বছরের একটা ফল। এই ফলটা বেচে আমরা ১ বছর চলি। নাকি এইটাই আমরা অর্থ সম্পদ, এইটাই আমরা সবকিছু। এটা ছাড়া আর বাকি আমরা কোনো কিছু নাই। এটা দাও আমরা ভরণ পোষণ যা আছে সব চলে, আল্লাহ চালায়। আল্লাহ পাকের দান কেন যে দিল না, আমার এই গাছটার বয়স হলো 50 থেকে 60 বছর বয়স। তো এই আপনার 50-60 বছর বয়স এই গাছের কিন্তু এইবার সব থেকে ফলন কম আমাদের বাগানে না, পুরো আমাদের পাড়া এলাকা, সবুজ পাড়া এলাকার ভিতরে কোনো কোনো বাগানে ফল আছে, কোনো কোনো বাগানে ফল নাই। এবছর ফলন খুবই কম। অন্য বছরের তুলনায় লটকন খুবই কম এবছর। তো অন্য বছর যে পুঁজি খাটাইছি আসলে মোটামুটি ব্যবসাও ভালো হয়েছিল। এবছরও যে পুঁজি খাটাইছি ধরেন মোটামুটি প্রায় 15 লক্ষ 18 লক্ষ টাকার মতো পুঁজি দিছি আর কি। যে হয়তো এবারের বেচা বিক্রিটা সেরকম মনে হয় হয়তো সুবিধা হবে না আর কি। লটকনের দাম অনেক বেশি, রেট অনেক বেশ বাগানে। হয়তো বেচার রেট তো আমরা এরকম পাবো না মনে হয় না। গেছে বছরে অমন এক গাছটা যদি ধরেন 40 কেজির মতো পারা গেছে, এবার 10 কেজির মতো আইছে। আর যদি 100 গাছ থাকে তাহলে হুদা 10টা আইছে, 100তে 10টা আইছে। তাও 40 কেজির মাঝে 10 কেজি আইছে। তাই কৃষক আমার মনে হয় এবার অনেক খাস্তা, যেটাতে আমরা পাউরা দেশের মানুষ আসলে খাইয়া চলছি, এটা বেচা চলছি, বসি বিক্রিয়া চলছি, বা ব্যবসা বাণিজ্য করছি, একটা গরু কিনছি, ছাগল কিনছি, যেভাবেই হোক। মানে মোট কথা আমার লাইনে মন্দির আছে না, সবে আছে, বা এখানে আমার যারা যারা আছে একটা হলো গাছ লাগবে, একটা হলো লটকন গাছ আছে আপাতত, এটা কিন্তু তার ভরসা আছে না, এবার বোধহয় এই ভরসাটা কেউ না। সেমি বাগান, সেমি গাছ মানে গত বছর বিক্রি হয়েছে 8 লক্ষ টাকা, এবার বিক্রি হয়েছে 4 লক্ষ টাকা, মানে 50% নাই। আর বাগান বলতে যদি আপনি একটু ফলো করেন, আপনি যদি একটা ড্রোন ক্যামেরা লাগান আমার এই অঞ্চলে, তাহলে আপনি ড্রোন ক্যামেরা দেখতে পারবেন যে গাছগুলো দেখা যায় সবই কিন্তু লটকন গাছ। অর্থাৎ বাগান বলতে কি জানেন নি, আমাদের এই আশেপাশে যে বাড়িগুলো দেখতেছেন, বাড়ির আঙিনা, পিছনে, সামনে সবই কিন্তু লটকন। অর্থাৎ আমাদের শিবপুর উপজেলার এই পাহাড়ি অঞ্চলটাই একটা লটকনের বাগান। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। হিসাব করলে আপনার হিসাব করে শেষ করা যাবে না। নরসিংদী জেলার ভেতরে শিবপুর থানা, বেলাব থানা, রায়পুরার থানা, মেইনলি হচ্ছে আপনার শিবপুর থানা পুরাটাই মানে লটকনের গাছে আবদ্ধ। দেখা গেছে এই জায়গার মাঝে ভালো একটা আপনার অর্থনৈতিক মুদ্রা আমাদের এনে দিতে পারে যদি আমাদের এই লটকনটা আপনার বিদেশে সাপ্লাই করার ব্যবস্থা করা হয়। এগুলি হলো আড়ত, কারণ বাজার, শ্যামবাজার, নারায়ণগঞ্জ, এগুলিতে আমরা মাল বিক্রি করি। অন্য বছর থেকে গোড়া এবার কম, লটকন কম। আমি 12.5 লাখ টাকা গোড়া এবার কিনছি, আর অন্যান্য বছর আরো 20 লাখ 25 লাখ টাকার গোড়া কিনছি। এবার লটকন কম বিদায় টাকা বেশি, লটকনের দাম বেশি। এবার গত বছর 1 মণ 3,000 টাকা, 2500 টাকা এই মিলে কিনছি। এবার 4,000 4,500 টাকা মণ করে গেছে। এবছর পরিস্থিতি অনেক খারাপ। এবছর পরিস্থিতি হলো আপনার গত সিজনে আপনার আছে মনে করেন যে জায়গায় নাকি 200 মণ, এই জায়গায় এবার 50 মণ, মানে 150 কেজি, 150 মণই মানে আউট, 150 মণই আইছেন। আর ব্যবসায়ীও কম, লটকন যেহেতু কম, আপনার ব্যবসায়ী অনেক কম। আগে মনে করেন ক্ষেতের থেকে 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত কেজি মানে কিনা হইতো। আর এবার মনে করেন 120 টাকা থেকে 150 টাকা 200 টাকা পর্যন্ত কিনা হয়েছে। ক্ষেত আছে প্রচুর পরিমাণ, কিন্তু এবার লটকন হয়েছে কম। কম থাকার কারণে বাজার অনেক চাঙ্গা বাজার। এখন পরবর্তীতে লাভ হয় কিনা এটা জানা যায় না। যদি বাজার ভালো থাকে তাইলে লাভ হবে, না হবে যে এমন কিছু না করে। বাগানে লটকন কম হয়েছে, এবার অনেক কম হয়েছে, গত বছরে 3-1 হয়েছে। এবার নরসিংদীতে আগের বছর লটকনের আবাদ ছিল 1790 হেক্টর, যা এবছর 1800 হেক্টরে উন্নীত হয়েছে। এভাবে প্রতি বছর নরসিংদীতে লটকনের আবাদ 10 থেকে 12 হেক্টর করে বৃদ্ধি পাচ্ছে। লটকনের এবছরের ফলন আগের বছরের তুলনায় একটু কম হয়েছে। আপনারা জানেন যে দীর্ঘ সময় পর পর লটকনের ফলন অনেক সময় এরকম কমে যায়। এবছর আমরা কৃষকের সাথে আলোচনা করে এই লটকনের ফলন কম হওয়ার যে কারণটি জানতে পেরেছি। তারা বলেছে যে লটকনের ফুল আসার সময় প্রচন্ড তাপমাত্রা এবং বৃষ্টি না হওয়ার কারণে ফুলগুলি মরে যায়। তারপরেও আমরা কৃষকদের সাথে কথা বলে আরো জানতে পেরেছি যে এই লটকনের বাগানের বয়সও অনেক, কোনো কোনো বাগানের বয়স অনেক বেশি হয়ে গেছে। আমরা এই বিষয়ে কৃষকের সাথে কথা বলে, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসারদের সাথে কথা বলে একটি ফাইন্ডিং তৈরি করে আমরা কৃষি গবেষণাকে একটি চিঠি দিয়েছি, যাতে এই লটকনের ফলন এবছর কম হওয়ার জন্য কারণ কি এবং পরবর্তীতে এ বিষয়ে আমাদের করণীয় কি, এরকম একটি পরামর্শ প্রদানের জন্য।